السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة، وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة عن الكتاب من المسرحية. وقبل كل شيء، إذا أنتم جدد بهذه القناة بالإمكان أن تشتركوا في هذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة. if you are new in this channel, please subscribe this channel and press the bell icon to get the upcoming new notification of the new videos. তো আজকে আমরা WBSSC এক্সাম 11-12 এর অ্যারাবিক এক্সামের জন্য এমন কিছু পার্সোনালিটির ব্যাপারে আলোচনা করব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এক্সামে এই সমস্ত ব্যক্তিত্বর পার্সোনালিটিসগুলোর ওপর থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে। তার আগে আমি কিছু কথা বলবো। ইতিমধ্যেই আমি দুটো পিডিএফ বানিয়েছি আর কি এসএসসির ওপরে, আপনারা অনেকেই অবগত আছেন। তো সেই পিডিএফের ব্যাপারে আর কি কিছু কথা, যে এটা হচ্ছে পার্ট 2 আর এটা পার্ট 1। যেখানে এই যে পিডিএফটা তৈরি করেছি পুরোটাই হচ্ছে আরবি সাহিত্যের আপনাদের যে সিলেবাসের মধ্যে রয়েছে সে সমস্ত সিলেবাসের কবি, সাহিত্যিক, কবিতা এর ওপর, প্রোজ পোয়েট্রির উপরে এখানে সবগুলো কোশ্চেন উত্তর রয়েছে। অর্থাৎ এই পার্ট 1-এ প্রোজ এবং পোয়েট্রি থেকে কোশ্চেন আনসার রয়েছে। আমি আমার যে টেলিগ্রাম চ্যানেলে জেনারেল যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তার ডেমো আকারে, স্যাম্পলস আকারে দিয়েছি, সেগুলো আপনারা দেখতে পারেন। তো এই পিডিএফটা পেতে আমার সঙ্গে যে নাম্বারে যোগাযোগ করবেন সেই নাম্বারটা আমি এখানে নিচে দেওয়া রয়েছে। এটা হচ্ছে পার্ট 2। এই পার্ট 2 যেখানে আরবিক গ্রামারের ওপরে রয়েছে, আরবি সাহিত্যের ইতিহাসের ওপর রয়েছে, রেটরিক ইলমুল বালাগার ওপর রয়েছে, প্রসোডি ইলমুল আরুজের ওপর এখানে প্রশ্নোত্তর রয়েছে। এই পিডিএফ দুটো পেতে আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। 62 96 68 28 95 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমাদের ইতিমধ্যে মক টেস্টও চলছে, একটা মক টেস্টও চলছে। তো সেই মক টেস্টের প্রাইস হচ্ছে মাত্র 99 টাকা। মাত্র 99 টাকা সেই মক টেস্টের প্রাইস হচ্ছে মাত্র 99 টাকা। এবং সেখানে অনেকগুলো মক টেস্ট রয়েছে, সেগুলো আপনারা দিতে পারেন। তো মক টেস্ট পেতেও আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবার আসি আজকে আমাদের যে মূল বক্তব্য, মূল বিষয়, সেটা হচ্ছে মাওলানা নাক্কাশকে নিয়ে আলোচনা করা। তার সঙ্গে আরও কয়েকজন পার্সোনালিটিস রয়েছে, সেগুলো তিনাদেরকে নিয়ে আলোচনা করব। তো মাওলানা নাক্কাশ তিনি জন্মগ্রহণ করছেন 1817 খ্রিস্টাব্দে আর ইন্তেকাল করছেন 1855 খ্রিস্টাব্দে। এই পার্সোনালিটিটা বেশ ভালো গুরুত্বপূর্ণ রয়েছে। তো তিনি কোথায় জন্মগ্রহণ করছেন? হুয়া তাজিরুন ও মুমাথিলুন মাসরাহিয়ুন লুবনানিয়ুন। তিনি লেবাননের একজন আর কি মুমাথিল, আর কি যাকে অ্যাক্টর হিসেবে বলা হয়, মুমাথিল, মাসরাহি অর্থাৎ মাসরাহি ড্রামা নাটকের অ্যাক্টর আর কি, লুবনানি। তিনি জন্মগ্রহণ করেন সয়দা নামক জায়গাতে, যেটা লেবানন অবস্থিত, 1817 খ্রিস্টাব্দে। তো সবগুলো আমরা পড়বো না, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোই পড়ব। আর তিনি যে সমস্ত ভাষাগুলো শিখেছিলেন, যেমন তুর্কিয়া, টার্কিশ ল্যাঙ্গুয়েজ, ইতালি, ফরান্সিয়া, এবং তিনি এই সমস্ত ভাষার শেখার সঙ্গে সঙ্গে মিউজিকও শিখেছিলেন। আর তিনি কবিতা লিখতে শুরু করেছেন যখন তার বয়স মাত্র 18 বছর বয়স। মাত্র 18 বছর বয়স থেকে তিনি কবিতা লিখতে শুরু করেন। তিনি 1817 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছেন, তাই প্রথম যে 18 এভাবে মনে রাখতে পারি যে 1817 প্রথম 18 রয়েছে। তো 18 বছর বয়স থেকে তিনি কবিতা লিখতে শুরু করেন। এছাড়াও তিনি আরও বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন, যেমন কাওয়ানিনের ওপরে, হিসাবাতের ওপরে, তিজারিয়া, ব্যবসা করতে গেলে যে হিসাবপত্র জানার দরকার সেই ব্যাপারে। বসরা ইমাম লিহাদ আল ফান ফি বেইরুত। আর এই ফানের ওপরে তিনি বেইরুতে একজন ইমাম হিসেবে বিবেচিত হতো। মাওলানা নাক্কাশ তিনি মিশরে এসেছিলেন 1846 খ্রিস্টাব্দে, এবং তিনি সেখান থেকে গিয়েছিলেন ইতালিয়াতে, এবং ইতালিয়াতে তিনি নাটকের মঞ্চ দেখেছিলেন। ফাআজাবাহু আত-তামথিল, সেখানে নাটকও দেখেছিলেন। সেই নাটক দেখে তিনি খুবই আশ্চর্য হয়েছিলেন, এবং তিনি এসে বেইরুত নিজের দেশে এসে তিনি আখাদা ফিল আমালি ওয়া জামা নাখবাতা মিন আসদিকাইহি, তিনি কাজ করতে শুরু করেন তিনার কয়েকজন বন্ধুকে নিয়ে। তারপর
আল্লামাহুম, সেই বন্ধুদেরকে তিনি শিক্ষা দেন, আর তামসিল মানে অ্যাক্টিংয়ের কাজ শিক্ষা দেন। ওয়া আল্লাফ আলাহুম রেওয়ায়া আল বাখিল, তারপরে যে বাখিল যে রেওয়ায়াটা সেটা কি করেন, মানে প্রেজেন্ট করেন আর কি, লিখেন। আর এই বাখিল মাসরাহিয়াটাকে প্রথম আর কি মাসরাহিয়া তামসিলিয়া, যেটাকে রিপ্রেজেন্টেটিভ করা হয় আর কি, যে সমস্ত মাসরাহিয়াগুলোকে মঞ্চস্থ করা হয়ে থাকে সেগুলোকে মাসরাহিয়া তামসিলিয়া বলে। তো এটা প্রথম হচ্ছে মাসরাহিয়া আরবি ভাষাতে। আর ফামাসালাহা ফি বাইতিহি, আর এটাকে মানে মঞ্চস্থ করা হয়েছিল 1848 খ্রিস্টাব্দে। 1848 খ্রিস্টাব্দে মঞ্চস্থ করা হয়েছিল। আর বাখিল এই যে নাটকটা তিনি লিখেছিলেন 1847 খ্রিস্টাব্দে। মাওলানা নাক্কাস তিনি ইন্তেকাল করছেন তরতুসে 1855 খ্রিস্টাব্দে। মাওলানা নাক্কাসকে মুআসসিসু ফান্নি তামসিল ফিল লুগাতিল আরাবিয়া, হ্যাঁ, অর্থাৎ তামসিল অ্যাক্টিংয়ের ফানের মুআসসিস হিসেবে ধরা হয়ে থাকে আরবি ভাষাতে, ফিল লুগাতিল আরাবিয়া মানে আরবিক ল্যাঙ্গুয়েজ লিটারেচারে। আর এনার উপাধি হচ্ছে আবুল মাসরাহ আল আরবি, খুবই গুরুত্বপূর্ণ উপাধি। আবুল মাসরাহ আল আরবি হচ্ছে তিনার উপাধি। তিনার কতগুলো মাসরাহিয়া রয়েছে গুরুত্বপূর্ণ, অমিন মাসরাহিয়াতিহি, যেমন আল বাখিল রয়েছে, আবুল হাসান আল মুগাফফাল আও হারুন আর রশিদ, এটি হচ্ছে তার ইয়ের নাম, মাসরাহিয়ার নাম। আর একটা হচ্ছে আল হাসুদ সালিদ, যেটা 1853 খ্রিস্টাব্দে আর কি প্রকাশ পায়। আবুল হাসান আল মুগাফফাল ও হারুন আর রশিদ, এখানে টোটাল 3টে মাসরাহি আমরা দেখতে পাচ্ছি। তো মাসরাহিয়ার নামগুলো মনে রাখা দরকার। এরপর আমরা পড়ব আলী আহমদ বাকসিরকে নিয়ে। তো আলী আহমদ বাকসির তিনি জন্মগ্রহণ করছেন 1910 খ্রিস্টাব্দে আর ইন্তেকাল করছেন 1969 খ্রিস্টাব্দে। তিনার পুরো নাম আলী বিন আহমদ বিন মোহাম্মদ বাকসির আল কিন্দি, উরিদা ফি জাজিরাতি সোরোবায়া উপদ্বীপে তিনি জন্মগ্রহণ করেন, যেটা ইন্দোনেশিয়াতে তিনি জন্মগ্রহণ করেন। তিনি পিতামাতার দিক থেকে হাদ্রামাউত অর্থাৎ হাদ্রামাউতের বাসিন্দা, যেটা ইয়ামানের একটা জায়গা শহর। ওলাম্মা বালাগা আল আশিরাতে মিন উমরিহি, যখন তার বয়স মাত্র 10 বছর বয়স, তখন তিনার পিতা অর্থাৎ আলী আহমদ বাকসিরের পিতা আলী আহমদ বাকসিরকে নিয়ে হাদ্রামাউতে এসেছিলেন ইয়ামানে, লি ইউনশিয়া হুনাকা আরাবিয়া ইসলামিয়া, যাতে করে ইসলামিক যে আরবি পরিবেশ পায়। আর এখানে আলী আহমদ বাকসির মাদ্রাসাতুন নাহদা আল ইলমিয়াতে পড়াশোনা করেন। মালা ইলা শেরি ওয়াল আদাব, তিনি কবিতা এবং সাহিত্যের প্রতি ঝুঁকে পড়েন। ওহুয়াফি আসালিসাতি আশারাতা মিন উমরিহি, তখন তার বয়স মাত্র 13 বছর বয়স, তিনি সাহিত্য প্রেমিক হয়ে ওঠেন। ওয়াতাওয়াল্লাত তাদরিসা ফি মাদ্রাসাতিন নাহদা আল ইলমিয়া, মাদ্রাসাতুন নাহদা আল ইলমিয়াতে তিনি পড়ানোর কাজে নিযুক্ত হন। ওয়াতাওয়াল্লা ইদারাতাহা ওয়া হুয়া দুনা আল 20 মিন উমরিহি, এবং এই যে মাদ্রাসাতুন নাহদা আল ইলমিয়ার যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজেও তিনি নিযুক্ত হয়েছিলেন, তখন তার বয়স 20-এরও কম ছিল, 20 বছরের নিচে ছিল। আল্লাহ ফাওয়াল আমালিন মাসরাহিয়াতিন শেয়ারিয়িন বিসমি শেয়ারিয়াতিন, তিনি প্রথম মাসরাহিয়া শেয়ারিয়া লিখেছিলেন, সেটা হচ্ছে হুমামু ফি বিলাদিল আহকাফ, এটা তিনার প্রথম মাসরাহিয়া শেয়ারিয়া, খুবই গুরুত্বপূর্ণ। ফিল হিজাজে লিখেছিলেন। তারপর এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে অফিয়াম 1938 খ্রিস্টাব্দে তিনি মাসরাহিয়া লিখেছিলেন। 1938 খ্রিস্টাব্দে আখনাতুন ওয়া নাফিরতিনি বিশেরিল হুরে তিনি এই মাসরাহিয়াটা লিখেছিলেন, আখনাতুন ওয়া নাফিরতিনি, খুবই গুরুত্বপূর্ণ। 1938 খ্রিস্টাব্দে ইলতাহাকা বাকসির বাদা তাখারুজিহি ফিল জামিআতি বিমাআহাদি তারবিয়াতিল মুআল্লিমিন ওয়া হাসালা মিনহু আলা ডিপ্লোম। 1940 খ্রিস্টাব্দে অর্থাৎ আলী আহমদ বাকসির তিনি জামিয়া বাদা তাকারুজি, জামিয়া থেকে যখন তিনি আর কি তেনার ডিগ্রি কমপ্লিট করলেন বিমাআহাদি তারবিয়াতিল মুআল্লিমিন, সেখান থেকে আর কি ডিপ্লোমা আর কি সার্টিফিকেট তিনি অর্জন করেন 1940 খ্রিস্টাব্দে। তিনি যে 4টে ভাষা জানতেন, বিশেষ করে ইংরেজি, আরবি, ফারান্সি এবং আল মালায়ুবি। তিনি কায়রোতে ইন্তেকাল করছেন। আর তিনাকে দাফন করা হচ্ছে আল ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ এর পাশে তিনাকে দাফন কাফন করা হচ্ছে, তিনার দাফন কাফন কমপ্লিট করা হচ্ছে। তিনার গুরুত্বপূর্ণ মাসরাহ হচ্ছে সিররুল হাকিম বি আমরিল্লাহ, সিররুল সাহারজাদ, খুবই গুরুত্বপূর্ণ তিনার মাসরাহিয়া, যেগুলো আমি স্টার চিহ্ন দেবো, খুবই গুরুত্বপূর্ণ। আর সিলসিলাতুল গুফরান মাসাতু আউদিব, খুবই গুরুত্বপূর্ণ স্টার চিহ্ন। মাসাতু জায়নাব, খুবই গুরুত্বপূর্ণ। আত-তাওরাতু দায়াতু আউদাতুল ফিরদাউস, গুরুত্বপূর্ণ।
ইলাহু ইসরাইল কিদাত ওয়া ফিরান, মিসমার ও জাহা, এটা গুরুত্বপূর্ণ। তারপর কাসরুল হুদাজ মিন ফাওকি সাবঈ সামাওয়াত, আশ-শাইর ওয়ার রাবি', আল ফিরআউনুল মাউউদ, গুরুত্বপূর্ণ। আর দুনিয়া ফাওদা, হারুত ওয়া মারুত, খুবই গুরুত্বপূর্ণ। হাকাদা লাকি আল্লাহু ওমর, এটাও অনেক গুরুত্বপূর্ণ রয়েছে। লাইলাতুন নাহারি ইমরাতুরিয়াতু ফিল মাজাদ, আদ-দাকতুর হাজিমুন মাসরাহু সিয়াসা, ইব্রাহিম বাশা হারবুল বাসুস, শাইলুক আল জাদিদ, হাবালুল গাসিল, আল ফাল্লাহুল ফাসিহ, রোমিও ও জুলিয়েত, মালহামাত উমার, রোমিও জুলিয়েত গুরুত্বপূর্ণ, মালহামাত উমার গুরুত্বপূর্ণ। জালাফদান হানিম, আল ওয়াতানুল আকবর, আশিকুন মিন হাদরামাউত, দার ও ইবনে লোকমান, এগুলো হচ্ছে তেনার মাসরাহিয়ার মধ্যে পড়ছে। আর তেনার গুরুত্বপূর্ণ রেওয়ার মধ্যে আসাইরুল আহমার, সিরাতুস সুজাইন, তারপর আওদাতুল মুশতাক ওয়া ইসলামা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা 100% দিয়ে রাখলাম এই কারণে যে খুবই গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, এই বইটা সাধারণত এসে থাকে। ওয়া ইসলামা, এটা কার না, তো এটা হচ্ছে আলী আহমদ বাকসিরের। আল ফারিসুল জামিল, আশ-শাইমা, সালামাতুল কিসসি, এগুলো হচ্ছে আলী আহমদ বাকসিরের গ্রন্থ। এবার আমরা পড়বো আজিজ আবাদাকে নিয়ে। আজিজ আবাদা তিনি জন্মগ্রহণ করছেন 1899 খ্রিস্টাব্দে আর ইন্তেকাল করছেন 1973 খ্রিস্টাব্দে। 1973 খ্রিস্টাব্দে তাহ হোসেনও ইন্তেকাল করেন। সঙ্গে 1973 খ্রিস্টাব্দে মাহমুদ তাইমুর তিনিও ইন্তেকাল করেছিলেন। তাহলে তিনজনকে পেয়ে গেলাম। তাহ হোসেনের ইন্তেকাল হচ্ছে 1973, আজিজ আবাজের ইন্তেকাল হচ্ছে 1973, আর ওদিকে হচ্ছে মাহমুদ তাইমুরের ইন্তেকালও হচ্ছে 1973। আজিজ আবাজের পুরো নাম হচ্ছে আজিজ বিন মোহাম্মদ বিন উসমান আবাদা। তিনি জাকাজিক নামক জায়গাতে জন্মগ্রহণ করেন, যেটা মিশরে অবস্থিত, 1899 খ্রিস্টাব্দে। তিনি তিনার প্রাথমিক শিক্ষা অর্জন করেন আল মাদ্রাসাতুন নাসিরিয়া আল ইবতিদাইয়া, এই জায়গাতে তিনি করেন। তারপর তিনি কুলিয়াতু ফিকচুরিয়া বিল ইস্কেন্দার একটা শহর মিশরের, তো সেখানে তিনি সেই কলেজে ভর্তি হন, সেখানে 2 বছর পড়াশোনা করেন। তারপর তিনি মাদ্রাসা আত তৌফিকিয়াতে ভর্তি হন, তারপর আল মাদ্রাসা আস সাঈদিয়াতে ভর্তি হন। তারপর তিনি শাহাদাতুস সানাবিয়া কমপ্লিট করেন, অর্জন করেন 1918 খ্রিস্টাব্দে। তারপর তিনি লয়ের ওপরে স্টাডিজ করেন এবং তিনি লয়ের ওপরে গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করেন, বিএলএলবি যেটাকে বলে, কায়রোতে 1923 খ্রিস্টাব্দে। আর 1965 খ্রিস্টাব্দে তিনি জায়েজাতুদ দাওলাত তাকদিরিয়া পাচ্ছেন ফিল আদাব ওয়াল ফুনুন ওয়াল উলুম আল ইজতিমাইয়া, এর উপরে 1965 খ্রিস্টাব্দে জায়েজাতুদ দাওলাত তাকদিরিয়া তিনি পাচ্ছেন। তিনার 2 জন স্ত্রী ছিল, একটা হচ্ছে জাওজাতুল উলা ফাসমুহা জাইনাব আবাদা এবং জাওজাতু সানিয়া ইবনাতু ইসমাইল সিদ্দিকী, আমিনা সিদ্দিকী ছিল। ওয়াইউআদু আজিজ আবাদা রাইদুল হারাকাতিল মাসরাহিয়াতিশ শেরিয়া বা'দা আহমদ শাওকী। এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেওয়ার মতো। তো এনাকে রাইদুল হারাকাতিল মাসরাহিয়া শেরিয়া বলা হয় আহমদ শাওকীর পরে। তিনার যে বিখ্যাত মাসরাহিয়ার মধ্য থেকে যেমন কায়েসুল লুবনান গুরুত্বপূর্ণ, আল আবাসা, আর নাসির, শাজারাতুদ দুররি, গরুবুশ শামসি, শাহরায়ার খুবই গুরুত্বপূর্ণ, আওরাকুল খারিফ এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাইসার, তারপর জাহারা, কাফিরাতুন নূর, আর তার একটা দিওয়ান রয়েছে বিউনওয়ান আন্নাতু হায়রা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজিজ আবাজা এটা হচ্ছে রেসাই জাওজাতিহি আল উলা, তার প্রথম স্ত্রী রেসা করে তিনি লিখেছিলেন 1943 খ্রিস্টাব্দে। তারপর আরও মোস্ট ইম্পর্টেন্ট পার্সোনালিটি আছে তৌফিকুল হাকিম। তৌফিকুল হাকিম এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। তিনি জন্মগ্রহণ করছেন 1898 খ্রিস্টাব্দে আর ইন্তেকাল করছেন 1987 খ্রিস্টাব্দে। তৌফিক ইসমাইল আল হাকিম তিনি ইস্কিন্দারিয়াতে জন্মগ্রহণ করছেন 1898 খ্রিস্টাব্দে। তিনি একজন রাইটার, আদিব এবং মিসরি মিন রুওয়াদির রিওয়ায়াতি ওয়াল কিতাবাতিল মাসরাহিয়া, এবং তিনার পিতা মিসরিয়ুন ইয়ামালু ফিস সিলাকি আল কাদাই, এখানে আর কি কাজ করতেন। ফালাম্মা বালাগা তৌফিক সাবিয়া, যখন 7 বছর বয়স, তখন তার পিতা তাকে মাদ্রাসা দাম নহর আল ইবতিদাইয়া প্রাথমিক একটা বিদ্যালয়ে ভর্তি করেছিল। 1922 খ্রিস্টাব্দে তৌফিকুল হাকিম মাজমুআ মিনাল মাসরাহিয়াত, অর্থাৎ মাসরাহিয়ার মাজমুআ লিখেন আর কি, অনেকগুলো মাসরাহিয়া লিখেন 1922 খ্রিস্টাব্দে, যেমন আল মারআতুল জাদিদাতু ওয়াদ-দাইফু আস-সাকিল ওয়াদ-দাইফু আস-সাকিলু ওয়া আলী বাবা, এগুলো হচ্ছে তিনার গুরুত্বপূর্ণ মাসরাহিয়া। তাখারাজা তৌফিক ফিল হুকুক, ল নিয়ে তিনি ডিগ্রি অর্জন করেন 1924 খ্রিস্টাব্দে। আওদাতুর রুহ অত্যন্ত গুরুত্বপূর্ণ, 1933 খ্রিস্টাব্দে তার প্রথম
মানে ফ্রান্সি ভাষায় আল্লাফাহা বিল-লুগাতিল ফ্রান্সিয়া, ফ্রান্সি ভাষায় প্রথম আর কি এই যে এটা রেওয়ায় আর কি প্রকাশ পায় 1933 খ্রিস্টাব্দে 2 খণ্ডে। তারপর এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে অ্যাওয়ার্ড পাচ্ছেন। তারপর এদিকে চলে আসেন গুরুত্বপূর্ণ এটা রাইদুল মাসরাহ আদ-দেহনি, কার উপাধি? রাইদুল মাসরাহ আদ-দেহনি যাহাবি, রাইদুল মাসরাহি আদ-যাহাবি, আদ-দেহনি হবে আসলে। এটা কি হবে? এটা হচ্ছে তৌফিকুল হাকিম। আর ইন্তেকাল করছেন কায়রোতে। তিনার মাসরাহের মধ্যে আহলুল কাহাফ খুবই গুরুত্বপূর্ণ, 1933 খ্রিস্টাব্দে প্রকাশ পায়। সাহারজাদ 1934-এ, বারাকসা ও মুশকিলাতুল হুকুম বিজামালিউন সুলাইমানুল হাকিম আল মালিকু আউদিব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সুলতানুল হাইর তৌফিকুল হাকিম গুরুত্বপূর্ণ। রোসাফাতুন ফিল কালবি মোহাম্মদ সাল্লাম, আসসাফাকাতু লুআবাতুল মাউত আশওয়াকুস সালাম শামসুন নাহার ইজিস আতআমুল কুল্লি ফামিন গুরুত্বপূর্ণ। বাঙ্কুল কালাক এটাও গুরুত্বপূর্ণ রয়েছে। মাসরাহুল মুজতামাল মাসরাহুল মানু ইয়াতালিয়া শাজারাতি গুরুত্বপূর্ণ। মাসিরু সরসার আর দুনিয়া রেওয়ায়া হাজলিয়া বাইনে ইয়াউমিন ওয়ালাইলিন এগুলো হচ্ছে তৌফিকুল হাকিমের গুরুত্বপূর্ণ মাসরাহিয়া। আর তার শর্ট স্টোরির মধ্যে থেকে আহলুল ফান্নি, আহাদুস শাইতান, আরিনিল্লাহ, রাইলাতুজ জিফাফি, সুলতানুদ্দলাম, শামসুন মাকামার সুলতানুদ্দলাম গুরুত্বপূর্ণ। আর তার আরও গ্রন্থ রয়েছে যেমন সিজনুল ওমারি, এটা তার আত্মজীবনীর ওপরে লিখেছেন। সিরাজাতিয়া, জাহরাতুল ওমার, যার অপর নাম, তাহতা মিসবাইল আখদার, তাহতা শামসিল ফিকরি মা আজ্জামান এগুলো। এবার আমরা পড়ব সাউদুল্লাহ বন্নুস। তিনি জন্মগ্রহণ করেন 1941 খ্রিস্টাব্দে আর ইন্তেকাল করছেন 1997 খ্রিস্টাব্দে। তিনি একজন সিরিয়ান ড্রামাটিস্ট। সাদুল্লাহ আনুস ফিকারিয়াতে হাসিন আল বাহারের জন্মগ্রহণ করেন। এটা তারতুস আর কি, সিরিয়ার একটা জায়গার অংশ। তিনি মাদ্রাসা লাদিকিয়াতে পড়াশোনা করেন, তারতুসে গিয়েছিলেন। তারপর লিসান সাহাফা, জার্নালিজমের ওপরে তিনি লিসেন্স ডিগ্রি অর্জন করেন 1963 খ্রিস্টাব্দে কুলিয়াতুল আদাব বিল কাহেরা থেকে। তারপর ফাইজা শাহবিসের সঙ্গে তিনার বিবাহ হন, তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং সাদুল্লাহ আনুস একটা মাজাল্লা প্রতিষ্ঠিত করেছিলেন আল হায়াতুল মাসরাহিয়া নামে। আর ওয়াকানা রাইসা তাহরিরিহা, তিনি চিফ এডিটর ছিলেন এই মাসরাহিয়ার। তিনি 1961 খ্রিস্টাব্দে প্রথম মাসরাহিয়া লিখছেন আল হায়াতু আবাদান। তাহলে সাদুল্লাহ আনুস এই যে প্রথম মাসরাহিয়াকে লিখছেন, প্রথম কবিতাকে লিখছেন, বা এইগুলো এই ধরনের যে কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সাদুল্লাহ আনুস 1961 খ্রিস্টাব্দে প্রথম মাসরাহিয়া লিখছেন আল হায়াতু আবাদান বলে। ওয়ালাকিন্নাহা লাম তানশুর ইলাল আন, সেটা এখনও পর্যন্ত লাম তুনশার প্রকাশিত হয়নি। 1962 খ্রিস্টাব্দে তিনার যে আরও একটা মাসরাহিয়া, এটাকে উলাদ হিসেবে ধরা হয়, হেকাতু জৌকাতু তামাসিল নামে এটাকে প্রকাশ করেন। সাদুল্লাহ আনুস তিনি সিরাই তবিল, একটা দীর্ঘ সংগ্রাম করার পর তিনি ইন্তেকাল করেন। তিনার 5 বছর তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিলেন, তারপর ইন্তেকাল করেন। তিনার আমালের মধ্যে গুরুত্বপূর্ণ যেমন জুসাতু আল্লাহ রাসিফি খুবই গুরুত্বপূর্ণ। তারপর মাসাতু বাই ও দিবসি, দিবসুল ফকির, দিবসুল মানে গুড়, কেসাতুদ্দাম, তো এটাও গুরুত্বপূর্ণ। কেসা ইন্দামাইয়াল আবু রিজালু, লুআবাতুদ দাবাবিস, আল জারাদ, আহলামুশ শাকিয়া, আল আইয়ামুল মাখমুরা, আল মালিক হুয়াল মালিক সাদুল্লাহ আনুস খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছিল কিছু আলোচনা কয়েকজন পার্সোনালিটি এর ওপরে, যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করলাম। পরবর্তীতে আরও কয়েকটা ভিডিও এই সাহিত্যের ইতিহাসের ওপর আমি করে দেওয়ার চেষ্টা করব। তাহলে বেশ প্রায় জীবনী আমার অলরেডি ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।